আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুরগির বাচ্চাকে কিভাবে তার মায়ের সাথে লালন পালন করতে হয় তা নিয়ে আজ তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের পর্বতে আলোচনা করা হবে মুরগির বাচ্চাকে কিভাবে ভ্যাকসিন দিবেন। আপনারা যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রানিভ্যাক্স প্লাস। এখানে লেখা আছে নিউক্যাসল ডিজিজেস এবং ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস, অর্থাৎ এই ভ্যাকসিনটি রানীক্ষেত রোগ এবং ব্রঙ্কাইটিস রোগের বিরুদ্ধে কাজ করবে। এই ভ্যাকসিনটির দাম নিয়েছে আমার থেকে 120 টাকা। এই ভ্যাকসিনটি আপনারা 3 দিন বয়সী মুরগির বাচ্চা থেকে এখন যত বয়সী হোক দিতে পারবেন, সর্বনিম্ন 3 দিন বয়স। এবং এই ভ্যাকসিনটি বড় মুরগিকেও দিতে পারবেন। অবশ্যই আপনারা ভ্যাকসিন ঠান্ডা এবং শীতল আবহাওয়ায় দেওয়ার চেষ্টা করবেন। কখনো গরম বা উষ্ণ আবহাওয়ায় ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এতে আপনার উপকারের থেকে ক্ষতিই বেশি হবে। আমি যার থেকে ভ্যাকসিন নিয়েছি তিনি বলেছেন যে এই ভ্যাকসিনটা 1.5 লিটার পানির সাথে মিশিয়ে তারপর সব মুরগিকে দিতে, এবং এই ভ্যাকসিনের পানিটা 1.5 ঘন্টা পর্যন্ত রাখতে বলছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি কি জন্য দেখাচ্ছেন না যে আপনি কিভাবে মুরগির বাচ্চাকে দিবেন, কিভাবে মিক্স করবেন। ভাই একটু সমস্যা হয়ে গিয়েছিল তো রাত্রেবেলা ভ্যাকসিন দিয়েছে, এখন আপনাদেরকে দেখালেও বুঝতেন না, কারণ অন্ধকার তো। আর দিনের বেলার কাজ দিনের বেলারই, আর রাত্রেবেলার কাজ রাত্রেবেলারই। যদি ভুল হয়ে থাকে তাহলে আবার পরবর্তীতে যদি কখনো মুরগির বাচ্চা ফুটায় আল্লাহ যদি চায় তখন বিস্তারিতভাবে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু আমি যে নিয়মগুলো বলছি এগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনার ভ্যাকসিন দিতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমি ভাই সবগুলোকে ধরে ধরে খাওয়াই দিয়েছি, কারণ আমি তো জানি না যে কোন মুরগিটায় বা কোন মুরগির বাচ্চায় খাবে আর কোন মুরগিতে বা কোন মুরগির বাচ্চা খাবে না। বড় ছোট সব মুরগির বাচ্চাগুলোকে দিয়েছি, তো এজন্য আমি ভিডিও করার সুযোগ পাই নাই। আমি বড় মুরগিকে 20 ml সিরিঞ্জ বা পিচকারি, আমরা যে নামে চিনি, এরকম 12 ml এর পিচকারি ছিল। ছোট মুরগির বাচ্চাগুলোকে ওই যে ড্রপারের সাহায্যে 20 ফোঁটা খাইয়ে দিয়েছি। আর আপনারা যেহেতু পানির সাথে মিক্স করে দিবেন মুরগিকে, অবশ্যই 1.5 ঘন্টা পানিটা দিয়ে রাখবেন। আপনারা চেষ্টা করবেন বিকালে পানিটা দিতে, আর আপনাদের সব মুরগি আটকাইয়া তারপরে আপনারা পানিটা দিবেন। আপনারা সকালবেলা কোনো পানি দিবেন না, তাহলে বিকেলবেলা আপনার ভ্যাকসিনের সব পানি খাওয়ার চেষ্টা করবে মুরগিতে। আর অবশ্যই সুস্থ মুরগি এবং সুস্থ মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিবেন, কখনোই অসুস্থ মুরগি বা অসুস্থ মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিবেন না, তাহলে আপনার উল্টো প্রতিক্রিয়া হবে। মুরগির বাচ্চা তো বা বড় মুরগি এগুলো তো সুস্থ হবেই না, বরং এগুলো আরও মৃত্যুর কোলে ঢলে পড়বে। আপনারা অবশ্যই সুস্থ মুরগি এবং সুস্থ মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। কখনো অসুস্থ মুরগি বা অসুস্থ মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিবেন না। আপনারা পরীক্ষা করার জন্য মুরগির বাচ্চাকে এবং বড় মুরগিকে 3 দিন আগে থেকে লাইজোভিট, জিঙ্ক এবং লিভার টনিক এই 3টা ওষুধ দিবেন। এবং ভ্যাকসিন দেওয়ার আগের দিন, ভ্যাকসিন দেওয়ার দিন এবং ভ্যাকসিন দেওয়ার পরের দিন, এই 3 দিন শুধু সাদা পানি চলবে, শুধু সাদা পানি। ভ্যাকসিন দেওয়ার পরের দিন থেকে আবার লাইজোভিট, জিঙ্ক এবং লিভার টনিক এই 3টা ওষুধ দিবেন। তাহলে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বা বড় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে আমি আমার খামারে নতুন এক সদস্য যোগ করেছি। আপনারা অনুমান করতে পারেন যে আমি কোন পোষা প্রাণীটি এনেছি। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আশা করছি। আপনারা অনুমান করেন যে আমি নতুন কি পোষা প্রাণীটা এনেছি। যদি কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর ফুল প্রসেসটা না দেখানোর জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, কারণ রাত্রেবেলা ছিল, আমার তখন অনেকগুলো মুরগি ছিল। বড় মুরগি প্রায় ছিল 20টা, বাচ্চা ছিল 18টা। প্রত্যেকটাকে ধরে ধরে খাওয়াইতে মানে অধৈর্য হয়ে গেছিলাম। তারপরে কি করব, একদিন একটু কষ্ট করতেই হয়, কারণ সুস্থ রাখতে হলে একটু কষ্ট করতেই হবে। যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।